এইভাবে শাক রান্না করলে বাসার বাচ্চারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আমার বাসায় যেদিনই আমি এই শাকটা রান্না করেছি আমার ছোট বাবুটা পর্যন্ত অনেক পছন্দ করে খেয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকে শাক রান্না করার জন্য আমি এখানে 1 আটি পরিমাণে কলমি শাক নিয়েছি। বাজারে যেরকম আটি করে কলমি শাক বিক্রি করে ঠিক ওইরকম 1 আটি নিয়েছি। এবার শাকগুলোকে বেছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু কাটার আগে শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে শাকের মধ্যে কোনো প্রকারের বালি না থাকে। শাকগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে একটু মিহি করে কুচি করে নিতে পারেন। তবে এই শাকটা একটু মোটা করে কুচি করে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো শাক কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। আর কীরকম করে কুচি করেছি সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর মাঝারি সাইজের বেশি যে রসুনটা হয় সেই রসুনটাকে আমি ছোটো করে কুচি করে নিয়েছি। তো সেগুলোকে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে। পেঁয়াজ ও রসুনটা যখন একটু কালার ধরতে শুরু করবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। তেলের মধ্যে কাঁচামরিচ দেওয়ার আগে কিন্তু অবশ্যই মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে। কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন রসুনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখনই হালকা একটু বাদামি কালার চলে আসবে সাথে সাথে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা তেলের মধ্যে দিলে শাকের মধ্যে লবণটা খুব ভালোভাবে লেগে থাকবে, আর শাকটাও খেতে অনেক বেশি ভালো হয়। যখন এরকম কালার ধরতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমি শাক। আমি এখানে অর্ধেক পরিমাণে শাক দিয়েছি। শাকটা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন শাকটা অনেকটা কমে যাবে তখন বাকি শাকগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। 2 বারে শাকটা দিলে দেখবেন শাকটা কিন্তু জটলা পেকে যাবে না। শাকটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে তেলের মধ্যে ভেজে নিব। আর এরই মধ্যে কিন্তু শাকটা অনেকটা কমে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 মিনিটের জন্য, কারণ এই শাকটা সেদ্ধ হতে কিন্তু সময় অনেক বেশি কম লাগে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে শাকটাকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে দিব। আর শাক থেকে যে অতিরিক্ত পানিটা বের হয় সেই পানিটা কিন্তু অল্প পরিমাণে বের হয়েছে, কারণ আমি পানিটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। ভালোভাবে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 1.5 থেকে 2 মিনিটের মতো। তো প্রায় 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে রান্না করে নিয়েছি। আর শাকের যে অতিরিক্ত পানি ছিল সেই পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, আর শাকটাও কিন্তু এ পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আরও প্রায় 30 সেকেন্ডের জন্য শাকটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই কলমি শাকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।